অঙ্গদ, অঙ্গদ আপনি আমার কথাটা শুনুন। তনু ম্যাডাম আই এম ফাইন, আমার কিছু হয়নি, ভীষণ অকওয়ার্ড অঙ্গদ, এত লাগছে। তাড়াহুড়ো করার কি আছে? আপনি শুনুন, আপনার হ্যাংওভার কেটে গেলে তারপর আপনি চলে ম্যাডাম, যাবেন। আমি- সাবধানে অঙ্গদ, সাবধানে। কোথাও যাবেন না আপনি, শুনেছেন? তনু ম্যাডাম আমি বাহ, কি সিন চলছে! তনু, তনু, এই 7 দিনে তুই আমার গোয়েন্দাগিরি কি করবি? তুই নিজের লাভ ট্রায়াঙ্গেলের এই দুটো অ্যাঙ্গেলকেই আগে সামলা। মিস্টার অঙ্কন, তনু যখন আপনাকে এত করে বলছে তখন থেকে যান না আপনি কয়েকটা দিন। এমনিতেও এই বাড়িটা তো আপনারই, আর বাড়ির সদস্যটিও। আই মিন, আপনার যদি আর কোনো জিনিসের দরকার হয় তাহলে আমরা আছি তো আপনাকে সাহায্য করার জন্য। যদিও আমার মনে হয় না যে তনু থাকতে আপনার কোনো জিনিসের কোনো প্রয়োজন হবে, কারণ আগে তো আপনারা লিভ ইনই করতেন। বীর, চলো। তনু, আমি তোমায় বলেছিলাম প্লিজ টাইমে চলে এসো। সরি, ওই ব্রেকফাস্ট বানাতে একটু টাইম লেগেছে। হ্যাঁ, আমি দেখলাম কত ভালোবেসে তোমার বন্ধুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলে তুমি। কি? বীর, 1 মিনিট। কি বলতে কি চাও তুমি? তুমি ওনার অবস্থাটা দেখেছো একবার? উনি তো এরকম কখনো করেন না, জানি না কেন। তোমার কাছে আসার একটা অজুহাত চাই, ব্যাস। কি কি বললে তুমি? কিচ্ছু বলিনি। ব্যাংক যাচ্ছি লোনের জন্য অ্যাপ্লাই করতে, আর আমার কাছে অত ফ্রি টাইম নেই তোমার বন্ধুর ব্যাপারে কথা বলবো। একবার লোন পেয়ে যাই, সমস্ত টাকা শোধ করে বাড়ি ছাড়িয়ে নেবো। না হলে অজুহাত খুঁজে খুঁজে এখানে আসতে থাকবে তোমার বেস্ট বীর, ফ্রেন্ড। তোমার অঙ্গদের সাথে প্রবলেম, তাহলে এর মধ্যে আমাকে কেন টানছো? আর আমি তোমাকে অনেকবার বলেছি উনি শুধু আমার খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি আর কিচ্ছু নয়। আমি আপনাকে কোনোদিনও বিরক্ত করব না। আমি আপনার আর বীরের জীবন থেকে দূরে চলে যাব। হ্যাঁ, উনি আমাকে আগে চাইতেন, কিন্তু আমি যখন ওনাকে বলেছি যে আমি তোমায় ভালোবাসি, উনি নিজেই সরে গেছেন। আর একটা সময় উনি আমার অনেক হেল্পও করেছিলেন। যদি আপনি ঠিক করতে না পারেন যে আপনি কোথায় যাবেন, তাহলে আমি আপনার হেল্প করব। আর যখন ওনার আমাকে প্রয়োজন তখন আমি হেল্প করব না? তনু, দেখো, তোমার এটা মনে হয় যে অঙ্গদের মনে তোমার জন্য কিচ্ছু নেই, কিন্তু আমার এখনো মনে হয় অঙ্গদ তোমার জন্য ফিল করে। সেই জন্য আমি তোমাকে ওর থেকে দূরে থাকতে বলছি। আর তুমি তো আমার কথা বোঝার চেষ্টাই করছো না। বোঝার দরকার না তোমার, আমার নয়। আর দয়া করে আমাকে নিজের প্রপার্টি ভাবা বন্ধ করো প্লিজ। যাচ্ছি আমি, বাই। তনু, সব আমার জন্য হচ্ছে। নট গুড আঙ্গাদ, নট গুড। কিছু করতে হবে। কি দারুণ ভাগ্য তনু, দুটোই ওর প্রেমে একেবারে টুল। তবেই তো হচ্ছে আমার প্ল্যান সাকসেসফুল। মাত্র 6 দিন বাকি। আমি চাই শুধু তনু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, ব্যাস। কালকে তুমি তনুর জন্য ছেলে দেখার কথা বলছিলে। তুমি ভালো করেই জানো তনুর মনে কি আছে। তাও তনুর মনে ওর সম্পর্কে যাই থাকুক, আমি জানি ও আমার 2 মেয়েকেই ঠকিয়েছে। তাই ওর জন্য আমার মনে কোনো সমবেদনা নেই, এমনকি ওকে আমি ভরসাও করি না। আমি খুব ভালো করে জানি আমার মেয়ে তার জীবনে নিশ্চয়ই কাউকে পাবে যে ওকে বীরের থেকে অনেক বেশি ভালোবাসবে। জানি না অঙ্গদ লাঞ্চ করেছেন কিনা। বারণ করার পরও কথা শোনেননি না? চলে গেছেন অফিসে। ফোন করে দেখি। হ্যালো অঙ্গদ, আমি আপনাকে বারণ করেছিলাম তো অফিস যেতে। আপনি একদিনও রেস্ট নিতে পারলেন না? ও
ও আচ্ছা, আই এম সরি। লাঞ্চ করেছেন? গুড বাই। কত চিন্তা করে নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য। আজ তো কলেজ থেকে তাড়াতাড়ি বাড়িও চলে এলো তনু। খুব ভালো মেয়ে। বীরকেও একটা মেসেজ করে দি। বুজোর সাথে কথা হয়ে গেছে, ও আজ আশেপাশের গ্রামেও রিংয়ের ব্যাপারে খোঁজ নিয়ে নেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আজকে গিয়েছিলাম ব্যাংকে। ওকে বীর, মেসেজের রিপ্লাই করলে না তুমি? তনু, আমি ফলো আপ করে নেবো। তোমার কাছে আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। লোনের জন্য অ্যাপ্লাই করেছো? কিছু কথা হলো? তনু, আমি ম্যানেজ করে নেবো। তুমি যাও গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের খেয়াল রাখো। তুমি আবার একই কথা বলছো কেন? একটা বাচ্চার মতো বারবার একই কথা বলে যাচ্ছ। তনু, তুমি বুঝতে পারছো না নাকি? তোমার সমস্ত গা হাত পায়ে আগুন লেগে যায় যখন ও তোমায় ছোঁয়। তনু, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ট্রাস্ট দ্যাট ম্যান। তুমি ট্রাস্টের কথা বলছো বীর? ট্রাস্ট ইস্যুস তো আমার হওয়া উচিত, কারণ আমার ট্রাস্ট ভেঙেছিলে তুমি। I love you, Jasmine. I love you. I love you. আর একবার নয়, বারবার। বিয়ের পর যখন জ্যাসমিনকে ডেট করছিলে তখনও আমার বিশ্বাস ভেঙেছো, আর যখন ওর সাথে লুকিয়ে দেখা করতে যেতে তখনও মিথ্যে বলতে আমায়। যার মনের মধ্যে খুঁত থাকে সে সবার মধ্যেই খুঁতই খুঁজে পায়। হ্যাঁ তনু, মেনে তো নিয়েছিলাম যে আমি ভুল করেছি, আর সেই ভুলের ক্ষমাও আমি চেয়েছি। একবার নয়, 1000 বার চেয়েছি। কোনো উপকার করনি। তো তুমি করে দাও না দয়া আমার উপর। দূরে থাকো ওর থেকে। বাহ, তনু, আমি পুরুষদের তোমার থেকে বেশি ভালো চিনি। তুমি অঙ্গদকে বিশ্বাস করো না, তাই তো? অন্তত আমাকে তো বিশ্বাস করো। তোমার কি মনে হয় তুমি আমায় চিট করেছিলে বলে আমিও তোমায় চিট করব? সবাইকে নিজের মতো ভেবো না প্লিজ। যদি তোমার কিছু বুঝতেই হয় তাহলে এটা বোঝার চেষ্টা করো যে তোমার এই জেদ, তোমার ইনসিকিউরিটি আসছে কোত্থেকে। জানো কোত্থেকে? তোমার নিজেরই পাস্টের ফল এটা। সবাইকে নিজের মতো ভেবো না প্লিজ, যে তুমি যেটা সবার সাথে করেছো বাকি সবাইও তোমার সাথে সেরকমই করবে। শান্তি, 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 গাইস প্লিজ। কি হচ্ছে এসব? এত ঝগড়া আমার জন্য হচ্ছে নাকি না অন্য কোনো কারণ আছে? তোমাদের টেনশন দেখে তো মনে হচ্ছে যে এই সব কিছুর মূলে আমি তো আয়েস করে ছাতে খিচুড়ি খাচ্ছিলাম। ভাগ্যিস আপনার কলটা এলো, তাই আমি নিচে এলাম। অত আপনারা যে কোথায় নিয়ে যেতেন ব্যাপারটাকে কে জানে। আরে আমিও ছেলে, ব্যাপারটা বুঝি। আমাদের লেডি লাভকে যখন কেউ ছুঁয়ে নেয় তো রক্ত গরম হয়ে যায়। আর আমি মদের নেশায় চুর হয়ে আমি যে পড়ে যাচ্ছিলাম, ওকে জড়িয়ে ধরছিলাম, কি করছিলাম আমি নিজে জানি না। সো সরি। তোমার জায়গায় আমি থাকলে একেবারে মুখই ভেঙে দিতাম ওর। আর আমার ভাগ্য সত্যি ভালো যে তুমি কিছুই বলনি আমায়, নয়তো তোমার এক ঘুষিতে আমার দাঁত খুলে যেত। তবে তনু ম্যাডাম, বীর কিন্তু ভুল বলছে না। এত রাতে একা একা বাড়ি যাওয়া ইটস নট সেফ। আর যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য চিন্তা করাটা স্বাভাবিক। আই এম সরি বীর, আমি চাইছিলাম না এমনটা হোক। আমি সত্যি খুব লজ্জিত এর জন্য। ওয়াও, কি ফিলোসফি, তাই না? ঠিকই বলে, ম্যান উইল অলওয়েজ বি ম্যান। কারণ ছেলেদের তো মনে হয় ওরা যা করছে ঠিক করছে, কিন্তু মেয়েরা কিচ্ছু করতে পারবে না ওদের পারমিশন ছাড়া। ওদের কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে, কখন উঠতে হবে, বসতে হবে, সব তোমাদের জিজ্ঞেস করে করতে হবে, রাইট? কারণ তোমরাই তো ঠিক সব সময়। আমাদের তো বুদ্ধিই নেই। কেউ আমাদেরও জিজ্ঞেস করুক যে আমরা কি চাই।
কেউ আমায় জিজ্ঞেস করো আমি কি চাই। অঙ্গদ, আপনি বলুন আমি কি ভুল করেছি? আমার যাওয়া উচিত ছিল না? ওই বারে আপনাকে একা ফেলে রাখতাম আমি? আপনি ঠিকই বলছেন তনু ম্যাডাম, আমি বলছি না একবারও যে আপনি ভুল। প্লিজ, আমি শুধু এটুকুই বলার চেষ্টা করছি যে ওই বার ম্যানেজারের আপনাকে ফোন করাটাই উচিত হয়নি। আমি জানি না কেন আপনাকে ফোন করলো, আমার পিএকে ফোন করলো, আমার বাড়ির কাউকে ফোন করলো না। কারণ তোমার ফোনে লাস্ট ডায়ালে তনুর নাম্বার ছিল। লাস্ট কল তনু ম্যাডামকে? কিন্তু আমি তো তনু ম্যাডামকে কলই করিনি। একে তো কালকে রাতে কি হয়েছে আমার কিচ্ছু মাথায় নেই। আমার মাথায় এত কনফিউজ, আমি কিন্তু বেশি খাইনি, মাত্র 2 পেগ খেয়েছিলাম জানেন। আমি দুজনকেই প্রমিস করছি যে আমি এই ব্যাপারটা তলা অবধি যাব। কালকে রাতে কি হয়েছিল, আমি কি খেয়েছিলাম, কেন আমার অবস্থা এরকম হলো, আমি যদি জানতে পারি আমি সবার আগে তোমাদেরকে এসেই জানাবো। প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা করো না, আমি এতটাও ইম্পর্টেন্ট নই। বীর, দেখো তুমি আমায় বন্ধু ভাবো বা না ভাবো, আমি কিন্তু ভাবি। আমি আগেও প্রমিস করেছিলাম, এখনো করছি, আমি কখনোই বীর আর তনু ম্যাডামের মাঝে আসবো না। আই প্রমিস। আই এম সরি টু অঙ্গদ, আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আরে কোনো ব্যাপার না, হয়ে যায় এরকম মাঝে মাঝে, এসব না হলে আর প্রেমিক হওয়া যায়? চলো এখন তাড়াতাড়ি সরিটা বলে দাও, নয়তো মানবে না। একটু শপিং এ নিয়ে যাও, গান টান গাও, কান টান ধরো রে বাবা। এই তো বেশি স্মাইল করার দরকার নেই। মেয়ের এখনো রাগ ভাঙেনি। তাহলে হাসলে কেন? কারণ যদি স্মাইল না করতাম তাহলে অঙ্গদ হয়তো সরির সাথে সাথে তোমার কান, নাক, হাত, মুখ সব ধরিয়ে নিত, সেই জন্য। আচ্ছা ভাই, সরি সরি, এবার তো মেনে যাও। ঠিক আছে, একটু মজা করছিলাম। আরে ধুর, সবে তো আজকে 2টো দিন হলো আর এদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। এরকম করলে তো চলবে না, কিছু একটা করতেই হবে। থ্যাংক গড তুমি আর রাগ করে নেই। আমাদের কাছে কতটুকু সময় আছে? এসব রাগ টাগ তো লেগেই থাকবে। ওই লোনের ব্যাপারে কি জিজ্ঞেস করছিলে? আরে আমার বন্ধু আছে না ভূমি, ওর একজন ভাই আছে, সিনিয়র পজিশনে আছে ব্যাংকে, আমাদের যে কোনো রকম প্রয়োজনেও হেল্প করতে পারে। কাল 11টার সময় মিটিং আছে আমার ম্যানেজারের সাথে, যদি সেখানে কোনো কথা না হয় তাহলে তোমার ওই বন্ধুর থেকে হেল্প নিয়ে নেব। পারফেক্ট। চলো। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি পুজোর সাথে ওই আংটিওয়ালা ছেলেটাকে ধরতে যাচ্ছি। যদি কোনো আপডেট পাই আমি তোমায় জানাবো। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই। দুটো দিন গেল আর বাকি আছে 5টা দিন। আর এই 5 দিনের মধ্যে তনুর মনটাকে আমার দিক থেকে সরিয়ে অন্য কোনো দিকে ঘোরাতে হবে। আমি কি এমন করব যাতে 5টা দিন ওরা যা খুশি করুক, শুধু আমাকে যেন বিরক্ত না করে। জ্যাসমিন, আমি তোমার সমস্ত কাপড় নিয়ে এসেছি ড্রাই ক্লিনার থেকে। আরে হ্যাঁ, যার জন্য এত সব নাটক হচ্ছে তাকে দিয়েই খেলা শুরু করি। একে বাঁচানোর জন্য ওরা দুজন সবকিছু করতে পারে। পেয়ে গেছি আইডিয়া।